অনেক নরম মনের মানুষ না হলে কি হতো, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি সর্বোচ্চ সতর্ক থাকতেন, খেয়াল রাখতেন। এ কারণেই আওস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই। এই কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই। একবার একটা ঝগড়া হয়েছিল বলেছি গতকালকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন, আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছো। তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে। যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থা আছে। 1914 সাল থেকে যদি হিসেব করেন, তো 14 সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম, একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম, একটা শেল ছিল খিলাফার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল, এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় 52 কি 53টা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো। তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদি। তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেলাম। সবাই কিন্তু মুসলিম, সবাই কিন্তু মুসলিম, পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম। তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল, করলো পশ্চিমারা, কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে। আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম। আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না, আমরা চূড়ান্ত সহিহ, এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি। তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত কথাটা বলা ঠিক না। আমাদের ওস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক, আমরা বলবো না কখনো এটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন? কোনো মাসালা সামনে আসলে আমরা অনেক শুনি অনলাইনে যে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে কথা বলা অহংকারের বহিঃপ্রকাশ। বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক, ওই ভাই যেটা করছে ওটাও ঠিক, আমি যেটা করছি এটাও ঠিক। বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক, তাহলে বিভক্তি হয়ে যাবে। এটাই ঠিক তাহলে ওটাকে ভুল, এই যে বিভক্ত হয়ে গেল। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহিহ দাবি করলাম, সেখানে আবার আমরা 10টা দল বানিয়ে ফেললাম।